ভালোবেসে অথবা শখের বসে দু একটা স্ট্রবেরি গাছ এনে আমরা ছাদ বাগানে লাগাইনি, এরকম ছাদ বাগানে কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সমস্যা হলো ছাদ বাগানে এই স্ট্রবেরি গাছগুলোকে লাগিয়ে দেওয়ার কিছুদিন পরেই পাতা পড়তে শুরু করে, গাছ হেলে পড়ে এবং গাছ মারা পড়ে। আপনি চাইলে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই সমস্যাগুলি কিন্তু মুহূর্তেই সমাধান করা সম্ভব। জেনে নেব সেই কয়েক মিনিটের বিশ্বস্ত কিছু টিপস। সিটি গার্ডেনে আপনাদের স্বাগত। ছাদ বাগানের স্ট্রবেরি গাছগুলোকে সব ধরনের রোগবালাই থেকে মুক্ত রেখে কিভাবে বেশ ভালো পরিমাণে ফল নেওয়া যায় সেই বিষয়টা খুব সহজে আপনাদের সাথে আজ শেয়ার করব। আমার এখানে আপনারা দুটি স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছেন। এই দুটি স্ট্রবেরি গাছ আজ থেকে 15 দিন আগে আমি বাজার থেকে সংগ্রহ করেছিলাম এবং আমার এক রিলেটিভ আমার সাথে একই জায়গা থেকে একই চারা সংগ্রহ করেছিলেন, কিন্তু আজকে জানতে পেরেছি তার গাছগুলি মারা পড়েছে। কিন্তু আমার গাছগুলি দেখুন বেশ সতেজ রয়েছে। আমার গাছগুলি আপনাদের একটু খুব কাছ থেকে দেখিয়ে নিতে চাই এবং সেই সাথে আপনাদের সাথে টুকিটাকি কিছু বিষয় শেয়ার করতে চাই। আমার এই গাছ দুটি কিন্তু বেশ সতেজ এবং বেশ ভালোভাবেই যে টবের ভিতরে গ্রো করছে সেটা কিন্তু গাছের চেহারা দেখেই বোঝা যায়। গাছ দুটিকে শুধুমাত্র জৈব সার মিশ্রিত মাটি দিয়ে রিপোর্ট করেছিলাম এবং রিপোর্ট করার পরই এই গাছ দুটি এখানে বড় গাছের ছায়ায় রেখে দিয়েছি। ছায়ায় রাখার কারণেই কিন্তু গাছ দুটিতে চমৎকার গ্রোথ এসেছে এবং একটু ভালো করে যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন এখানে কিন্তু কোনো গাছের পাতায় কোনো রকম কোনো পোড়া দাগ নেই, অর্থাৎ পাতা পুড়ে যাওয়ার যে একটা সমস্যা রয়েছে সেটা কিন্তু এই গাছ দুটিতে একেবারেই নেই। এবং এখানে এই গাছটিতে দেখুন নতুন একটি কুশির মতো কিছু একটা বের হয়েছে এবং এটা থেকেও কিন্তু চারা তৈরি করে নেওয়া যায়। তো গাছের চেহারা দেখেই বোঝা যায় যে গাছ দুটি টবের ভেতরে বেশ ভালোভাবে গ্রো করছে। এই গাছ দুটির পাশেই বড় কয়েকটি গাছ রয়েছে। এই বড় গাছের ছায়া সারাদিনই কিন্তু এই গাছ দুটিতে পড়ে এবং এখানে কোনো রকম সরাসরি সূর্যের যে রোদ সেটা কিন্তু পৌঁছায় না। আর এইভাবে অল্প কিছু রোদ পড়ে সেটা গাছের জন্য তেমন ক্ষতিকর নয়। সারাদিন এখানে মোটামুটি একটা ছায়ার মতো থাকে এবং সেটা এই যে উপরে যে বড় গাছগুলি রয়েছে সেই গাছগুলির ছায়া। আপনারাও চেষ্টা করবেন যে এই স্ট্রবেরি গাছ লাগানোর পরে সেটি কিরকম বড় গাছের ছায়া রেখে দিতে। এই প্রক্রিয়াটা যদি আপনারা একটু মেনটেন করতে পারেন আপনাদের গাছগুলি কিন্তু আমার এই গাছ দুটির মতো বেশ সহজে বেড়ে উঠবে এবং কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আপনি কিন্তু আপনার সেই গাছ থেকে খুব ভালো পরিমাণে ফল নিতে পারবেন। এখানে মাটিটা দেখুন, মাটিটা কিন্তু খুব বেশি ভেজা নয়, মোটামুটি একটা ময়েশ্চার রয়েছে এবং পাশ থেকে মাটিটা অনেকটা শুকিয়ে এই যে এখানে ফেটে ফেটে উঠেছে। খুব বেশি মাটি ভেজাবেন না, কেননা স্ট্রবেরি গাছ কিন্তু অনেক বেশি পানি পছন্দ করে না। প্রয়োজন অনুযায়ী পরিমিত পাত্রায় পানি দিতে হবে। স্ট্রবেরি গাছ থেকে আপনি বেশ ভালো ফল যদি আশা করেন তাহলে আপনাকে অবশ্যই দুটি বিষয় খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। এটি হচ্ছে এই গাছগুলিকে সরাসরি রোদে না রেখে কোনো বড় গাছের ছায়ায় এই গাছগুলিকে রাখতে হবে এবং দ্বিতীয় হচ্ছে খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। মাটিতে হালকা ময়েশ্চার থাকে এরকম পরিমাণে পানি দিতে হবে, অর্থাৎ পানির পরিমাণটা কম দিতে হবে। মাটি শুকিয়ে না গেলে কিন্তু কোনো অবস্থাতেই পানি দেওয়া যাবে না। অতিরিক্ত পানি দেওয়ার কারণে কিন্তু স্ট্রবেরি গাছের শিকড় পচে যায় এবং সেখান থেকে কিন্তু গাছ মারা পড়ে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি টিপস। এর বাইরে স্ট্রবেরি গাছ থেকে ফল নেওয়ার জন্য খুব বেশি কিছু যত্ন পরিচর্যা নেই কিংবা আহামরি কোনো বিশেষ টেকনিকও নেই। যা বলে দিয়েছি সেটা যদি আপনারা ফলো করতে পারেন আপনাদের স্ট্রবেরি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল দেবে। বন্ধুরা, দেখছিলেন আমার গাছগুলি কত সতেজ এবং সুন্দর রয়েছে। আশা করি খুব ভালো ফলন দেবে এবং এই স্ট্রবেরি গাছের জন্য আলাদাভাবে বিশেষভাবে মাটি তৈরি করার কোনো বিষয় নেই। আপনারা জৈব সার মিশিয়ে বাগানের যে সাধারণ মাটি রয়েছে সেটিকে কিন্তু প্রস্তুত করে নিতে পারেন। তবে শর্ত হচ্ছে আপনার গাছগুলিকে অবশ্যই একটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, তবে সেটা টিনের নিচে কিংবা ছাদের নিচে নয়। আপনার ছাদে যে গাছ লাগিয়েছেন অন্যান্য যে বড় গাছগুলি রয়েছে সেই বড় গাছের ছায়াতে রাখতে হবে, যেখানে সরাসরি সূর্যের রোদটা এসে পৌঁছায় না। আমাদের ছাদ বাগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভরপুর রোদ থাকে এবং এই রোদটাই হচ্ছে স্ট্রবেরি গাছের মূল সমস্যার কারণ। একটু অবাক লাগছে কিন্তু এটাই সত্যি। স্ট্রবেরি যেহেতু শীতপ্রধান দেশের ফল, তাই আমাদের এই অঞ্চলে এই ফলটি কিন্তু খুব একটা ভালো হয় না এবং এই রোদ এবং তাপমাত্রার কারণেই আমাদের স্ট্রবেরি গাছগুলির পাতা পড়ে যায়। আমার এই গাছ দুটি আমি আমার ছাদের যে অন্য বড় গাছ রয়েছে সেই বড় গাছের ছায়া রেখেছিলাম এবং সেই ছায়া রাখার কারণেই কিন্তু আমার গাছ দুটি বেশ ভালোভাবে বেড়ে উঠছে।
এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য যে স্ট্রবেরি গাছ আপনি ছাদ বাগানে যখন লাগাবেন তখন সেটা অবশ্যই বড় কোনো গাছের ছায়ায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।